দেখো একটু ওল ভাতে দিয়েছি, ওলটা সেদ্ধ হয়েছে কিনা দেখি আগে, দেখি ওলটা সেদ্ধ হয়েছে দেখি। লুপা কি করছে? বাক্সটা মানে যেখানে টিনের বাক্সটা, চটের বাক্সটা, হ্যাঁ ফিনাইল দিয়েছিস না লিলুপা? হ্যাঁ ফিনাইল দিয়ে ধুলে পরিষ্কার হয়ে যায়। কি গো সাইড দিয়ে সব পড়ে যাবে। এই দেখ আবার এই বেড পেনটা মানে নিচে নামিয়ে দিয়ে। দেখো বন্ধুরা, এই সিঁড়ির নিচে এই মানে এখানে আমাদের তোমার এই জলের মেশিনটা আছে, মানে পাম্পা আছে এখানে, এখান দিয়ে চালাতে হয়। এটা আমার শাশুড়ি পুরনো বাক্স হয়ে যাবে, কত পুরনো বাক্স সব এইগুলো এখনও বলছে পরে এগুলো দেখবে, এগুলোর অবস্থা কি খারাপ আছে, সব ফেলে দেওয়া হবে। এক গাদা এখানে একটু নোংরা জমে আছে জানো। সিঁড়ির এখানটা পরিষ্কার না রাখলে হয় বলো তো, গন্ধ বেরোয় এখান দিয়ে, সব ধোয়ানো হচ্ছে, তো পরিষ্কার করা হচ্ছে। গুড মর্নিং, স্বপ্না ব্লগে সবাইকে বন্ধুদের গুড মর্নিং জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো সবাই। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে দারুণ রোদ উঠেছে, সুন্দর রোদটা উঠেছে। মনে হয় না আর বৃষ্টি হবে, এখন বলা যায় না, এখন মনে হলে তো হবে না, এখন উপরওয়ালার মনে যখন হবে তখন আবার উপর দিয়ে পড়বে, এখন জানি না। এখন রোদটা তো ভালো উঠেছে, এইটুকু বলতে পারি, খুব সুন্দর রোদ উঠেছে। তা ছাদে সব বালিশ টালিশ সব দিয়ে এসেছি, আর সব নিচের বালিশ ওপরের বালিশ সব দিয়ে এসেছি। একটু বালিশ টালিশগুলো রোদে দেওয়া উচিত মাঝে মাঝে, নাহলে না মানে ঘাড়ে সকালবেলা উঠে দেখি ব্যথা করে খুব। আজকেও আমার ঘাড়টা একটু ব্যথা করছে, মানে শোয়ার দোষও হতে পারে, আমি তারা একটু শুয়েছি মনে হয়, ওর জন্য হতে পারে। তা বালিশ টালিশ দিয়ে এলাম, এই একটুখানি এবার দিয়ে চেঞ্জ করলাম, নাইটি চেঞ্জ করে মুখ টুক ধুলাম, ধুয়ে এখন এই জলখাবার করবো, আলু ভাজবো। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সাথে থাকো, দেখতে থাকো। দেখো আলু ভাজা বসিয়ে দিলাম, এইভাবে আলু কেটে একটা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে আলু ভাজাটা বসিয়ে দিলাম। জলখাবারটা হয়ে গেলে তারপরে রান্নার দিকে যাব, কী কী রান্না করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো আমাদের আলু ভাজা হয়ে গেল, এবার নামিয়ে দিই, লাল করে আলু ভাজলাম, ভালো লাগবে রুটি দিয়ে খেতে। চলো হয়ে গেছে, নামিয়ে দিই, এবার ওদের দিয়ে দিই সবাইকে। দেখো আমি এখন করছি কুমড়োর ছেচকি। একটুখানি কুমড়ো ছিল, কুমড়োটা ভাবলাম কি করব, একবার ভাবলাম সেদ্ধ করে নিই, আবার একবার ভাবলাম কুমড়ো ভাতে দিয়ে নিই, কুমড়ো ভাতে খেয়ে নেবো, তারপরে ভাবলাম না থাক, একটুখানি আজকে কুমড়োটা কেটে ছেচকি করে নিয়েছি। তা একটা শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে এখন বসিয়ে দিলাম। অল্প একটু হবে, একটুখানি ছিল, অল্প একটু ছিল, কালকে একটু ছিল, কালকে করে নিয়েছি, আর একটুখানি রেখে দিয়েছিলাম, তা ভালো আজকে করে নিই, এই বসিয়ে দিয়েছি এখন। আর জলখাবার হয়ে গেছে আমাদের সবার, চলো নামিয়ে দিই, হয়ে গেল কুমড়োর ছেচকি। বন্ধুরা দেখো এখন করছি আমি ঝিঙে আলুর তরকারি, ঝিঙেগুলো দিয়ে দিলাম, চলো নামিয়ে দিই, হয়ে গেল ঝিঙে আলুর তরকারি, হয়ে গেল ঝিঙে আলুর তরকারি হয়ে গেছে, নামিয়ে দিই। এবার দেখো এখন করছি একটু ভেটকি মাছ, এই ভেটকি মাছটা পরশুদিন নিয়ে এসেছিলো, তো এখানে তোমার ক পিস আছে দেখি, 3 পিস না এরকম 4 পিস হবে। তো এইটা এখন একটু ঝোল করে দেবো, মাথা আছে একটা, তো এইটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু ঝোল করে নেবো। তো এইটা ভাজবো এখন, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো তৈরি। সিঁড়ির তলাটা এখন বেশ পরিষ্কার লাগবে না, খুব বাজে অবস্থা হয়ে গেছিলো এই জায়গাটা। মাছের কোনটা কি অবস্থা হয়েছে, এই খাপটার মধ্যে অনেক রকম জিনিস আছে, আমি জানি না কি অবস্থা হয়েছে, এটাও পরিষ্কার করতে হবে। বালিশগুলো যে কাগজে দিয়েছি না পেতে, কাগজগুলো খুব ভালো, অল্প করে দাও, বেশি দিও না, বাস আর একটু দাও না, তাহলে খেতে ভালো লাগবে, ব্যাস ওই কালার দিয়ে রেখে দাও। দিয়ে গুঁড়োটা দিলাম কেন, তাহলে মাছের ঝোলটা ভালো লাগবে। দেখো
দেখো মাছগুলো দিয়ে দিলাম। একদম না, মানে এখন সিজনটা চেঞ্জ হচ্ছে, লোকের শরীরও খুব খারাপ হচ্ছে, জ্বর আসছে, গলা ব্যথা, সব কিছু, মানে মানুষের শরীরটা হয়েছে আসল। শরীর যদি ফিট থাকে সব ভালো লাগে, শরীর যদি খারাপ লাগে কিছু ভালো লাগে না। একটু ধনে পাতা ছিল, এটা একটু দিয়ে দিলাম ওপরে। কী বলো তো, শরীরটা হয়েছে আসল। তোমার যদি শরীর ভালো থাকে কাজ করতেও তোমার মন লাগবে। যদি শরীর খারাপ লাগে সকালবেলা উঠে, তাহলে দেখবে কাজে মনই লাগবে না, একদম ভাল লাগবে না। তা সেরকম এখন ওয়েদারটা এমন হচ্ছে না, সকালবেলার দিকে দেখবে মাথা ধরে থাকে, গাটা একটু ছ্যাকছ্যাক করে, মনে হয় একটু জ্বর জ্বর ভাব, এরকম টাইপের। তারপরে একটু আবার মানে বেলা হয়ে গেলে তখন আবার ঠিক হয়ে যায়, নর্মাল হয়ে যায়। সেটাই বলছি, এখন এই মাসে এখন পুজোটা যেই আসবে, পুজো যখন ঠান্ডাটা ঢুকবে তখন লোকের একটু শরীর খারাপ হবে। যেরকম হয় না, ঠান্ডা ঢোকার আগে লোকের শরীর খারাপ হয়, আবার যখন গরম আবার চলে আসে তখন আবার লোকের শরীর খারাপ হয়। সেই বলছিলাম, ওকে বলছিলাম এই জন্য। তারপরে দেখো এই বাড়িঘর, রাস্তার ওপরে বাড়ি থাকলে যে কী অসুবিধা তোমাদের বুঝিয়ে পারবো না। মানে এত ধুলো পড়ে, মিনিটের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে তুমি পরিষ্কার করে যাও, 1 সেকেন্ডের মধ্যে আবার আসো, 1 সেকেন্ডের মধ্যে আবার ধুলো হয়ে যাবে। মানে পরিষ্কার করতে করতে মানে সকাল থেকে মানে রাত অবধি মানে খালি ন্যাকড়া দিয়ে পরিষ্কার করেই যাচ্ছে মানে এই অবস্থা। আর রাস্তার উপরে এই গাড়ি যাচ্ছে, এই স্টোন চিপ ফেলছে, এই বালি ফেলছে, তারপরে এই গাছপালা তো থাকলে একদিকে তো খুবই ভালো। গাছপালা কোথায়, দেখাই যায় না এখন। আমাদের এই বাড়িতে গাছপালা আছে বলে কিছুটা একটু ঠান্ডা লাগে, ঘরটা বসে থাকতে পারবে। তাও এই গরমকালে এই ঘরে তো থাকতে পারবে না, এত গরম, সাংঘাতিক গরম। এখন অতটা লাগে না, এপ্রিল মে জুনে যখন তখন প্রচণ্ড গরম লাগে। তা এখন এই সেই বলছি, গাছপালা তো এখন তুমি দেখতে পাও কোথায়, গাছপালা দেখাই যায় না। সেই জন্য এই মানুষের এত শরীর খারাপ, এত প্রবলেম, এত মানে সর্দি কাশি জ্বর এগুলো লেগেই আছে। মানুষের গাছপালাই হচ্ছে আসল। এখন তো এই অবস্থা, এখন জানি না, এই শরীরটা দুদিন ধরেই সবারই দেখছি শরীর সবারই খারাপ। আমার বাপের বাড়িতেও ভাইয়ের মেয়েটার একটু শরীরটা খারাপ হয়েছে, হ্যাঁ, ও একটু সর্দি কাশি লেগেছে, কোমরে ব্যথা ট্যাথা। এই বলছে সিজনটা চেঞ্জ হচ্ছে যখন, তখনই এরকম হবে। সিজনটা আবার শীত চলে আসবে, ঠান্ডাটা পড়ে যাবে, তখন আবার ঠিক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। তো মাছের ঝোলটা মনে হয়ে গেছে, নামিয়ে দিই, তোমাদের সাথে একটু গল্প করি, মাঝে মাঝে আবার রান্না করি, একটু গল্প করি, আবার রান্না করি, ভালো লাগে। দেখো হয়ে গেল, নামিয়ে দিই এবার, বেলাও হয়ে গেছে অনেক। দেখি দাঁড়াও একটু খোলাখুলি করি, ঘর টরগুলো আজকে ঝাড় দিলাম, পরিষ্কার করলাম। বন্ধুরা দেখো, আমার শাশুড়ির একটা বড় টিন বাক্স আছে, হ্যাঁ, বিরাট বড় বাক্স, এই দেখো বারান্দায় এটা রেখে দিয়েছি। এখানে রাত্রি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন তো বোঝা যাবে না, তাহলে দেখি কি আছে, কালকে আর দেখাবো তোমাদের। এই দেখো কোল বালিশ আছে, ব্যাগ ট্যাগ আছে, এসব আমার শাশুড়ির জিনিস এগুলো। মাদুর আছে, ভালো ভালো মাদুর আছে, অনেক কিছুই আছে, মাদুর আছে। আর কি আছে গো, ভেতরে অনেক কিছু আছে, ব্যাগ প্রচুর আছে। মানে সব ব্যাগ ভালো নেই, দুই একটা ব্যাগ একটু নষ্ট আছে, ব্যাগ লাঠি দিয়ে লাগাতে। এগুলো ভালো আছে ব্যাগগুলো, এগুলো ফেলে দিও, এগুলো রেখে লাভ। হ্যাঁ, বালিশ টালিশগুলো তোমার না, এগুলো লাগে। বালিশ, এই বালিশগুলো ভালো আছে তো, অনেক দিনের আগের বালিশ এগুলো। ওই ব্যাগটা দেখি, ব্যাগটা ভালো আছে, হ্যাঁ এই ব্যাগটা ভালো আছে, এই ব্যাগটা ভালো আছে, ব্যাগ আছে, চট আছে বড় বড়, না চটগুলো আমাদের কাজে লাগবে। এই হয়েছে আমার শাশুড়ি, দেখো আগেকার বাক্স কত যত্ন করে রেখেছিল, কত বছর হয়ে গেছে, এখন আছে বিরাট বড় বাক্স। এই বাক্সটা আমি ভাবছি সব যা যা আছে সব পরিষ্কার টরিষ্কার করে এই মধ্যে লেপ তোষক ভরে রাখা যাবে। তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি এখন এই বারান্দায় বসেছিলাম, আমার মনে পড়লো, ওকে বললাম যে তুমি একটু বাক্সটা খোলো তো।
ও অনেকক্ষণ থেকেই বারান্দায় বসে আছি। আজকে এত গরম, প্রচণ্ড গরম পড়েছে আজকে। তাই ভাবলাম কি যে এত গরমে এখানে বসে আছি, কি করা যায়, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। তখন এই বললাম, ওকে বললাম বাক্সটা খোলো, খুলে দেখি। আমি খুলেও দেখিও নি, আজকেও খুলেছিল, খুলেও ঠাকুরের কটা বাসন আছে ওগুলো বার করেছিল। তাই বললাম ঠিক আছে রাখো, পরে আমি দেখবো। তা এখন এখানে বসে আছি, বসে বসে মনে পড়ে গেল আমার। মনে পড়ে আমি ওকে বললাম বাক্সটা একটু খোলো না গো। তো খুললো, আমি তাই জন্য আমি দেখলাম, তোমাদের সাথে একটু দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম একটু। তাই এইটা মানে বড় বাক্স, বিরাট বড়, এর মধ্যে লেপ তোষক সব মানে ভেতরে ইয়ে হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা কী হয়েছে বলো তো, এর মধ্যে অনেক কিছু হাবিজাবি উল্টোপাল্টা জিনিসও আছে। আমি এখন লাইট অফ আছে, ওই জন্য একটু মুখটা অন্ধকার লাগছে। লাইট আর জ্বালাইনি, তোমাদের সাথে এমনি কথা বলছি। এমনি রাস্তার আলো একটু আসছে, তাই এই জন্য মুখটা একটু কালো কালো লাগছে আমার। তা ভাবলাম যে বাক্সটা এখন এটা পরিষ্কার করতে 2-3 দিন 4 দিন লেগে যাবে। এমনি তোমার আরও অনেক কিছু ন্যাকড়া ফ্যাকড়া এইসব হাবিজাবি আছে। আগেকার লোক বোঝো তো, এরা অনেক কিছু জিনিস যত্ন করে রাখতো, কোনো জিনিস ফেলতো না। যে জিনিসটা ধরো দরকার সেটাও রাখতো, আর যেটা দরকার না সেটাও রেখে দিত। আর আমরা যেরকম আজকাল হয়েছে, আমরা যে কোনো জিনিস ধরো একটু খারাপ হয়ে গেলেই ফেলে দিই, কিন্তু আগেকার লোকেরা রেখে দিত। এটা আমার মাও করতো। তাই সেই জন্যে এখন এই বাক্সটা ও বলছে যে এটা পরিষ্কার করে রাখলে এর মধ্যে অনেক কিছু মালটা লাগবে। তাই বললাম ঠিক আছে, এটা এখন থাক। কী কী ফেলার জিনিস ফেলে দেবো, যেটা রাখার জিনিস সেটা রেখে দেবো। তা এখন আছে এটা, দেখা যাক কী হয়, 2-4 দিন যাক, তারপরে করবো। আর এটা অনেক দিনের তো, অনেক দিনের জিনিস পড়ে আছে। এটা তোমার একটা ধুলোবালিও আছে, সেটাও একটা আবার নাকে ফাঁকে গেলে আবার শরীর খারাপ হবে। তো সেই বুঝে পরিষ্কার করতে হবে। ওই লিলুফাকে দিয়ে আজকে একটু করালাম, নিচে পরিষ্কার করালাম, নিচে খুব নোংরা হয়ে গেছিলো। আর নীলুফা নিচেও সব তোমার ঝুলটুল ঝেড়ে দিয়েছে, নিচের ঘর ফর সব ঝাড়া হয়ে গেছে, শুধু এবার আমার ওপরটা হাত দেবে। কেন পুজোর আগে বলো এগুলো না করলে হয়? তারপর রাস্তার উপরে বাড়ি, আর ধুলো তো পড়বেই। আর এটা বছরে একবারই হাত লাগানো যায়, আমরা এই বাড়িতে বছরে একবারই হাত লাগাই, এছাড়া আর হাত লাগানো যায় না। আর এত কে করবে বলো? আমি তো রান্নাঘরে রান্না বান্না করি, ব্লগ করি, আমার পক্ষে সম্ভব না, সব কিছু একসাথে তো করা হয় না। তা এই জন্যে আর কাউকে দিয়ে তো করাতে হবেই। লিরুপা বললো আমিই করে দেবো। ওকে তো পয়সা দিতে হবে আলাদা করে, ওকে আলাদা করে টাকা দিয়ে দিতে হবে। দেখো বাইরের লোক দিয়ে যদি কাউকে দিয়ে করাই, তাকেও দিতে হবে। তো এখনও আমাদের কাজ টাজ ধরো আয়াত কাজ করছে, আমার শাশুড়িকে দেখছে, যদিও করে, মনে করে যে হ্যাঁ, আমি ওকে বলেছি দেখ যদি তোর মনে হয় তুই করবি, তোকে জোর করবো না। তো বলছে না না, আমি তোমাকে বলছি নিজে, তুমি কি বলবে আমার? তাহলে ঠিক আছে, তো ওকে আলাদা করে টাকা দিয়ে দিতে হবে। একেবারে বললাম তুই একেবারে সব করে নিবি, তারপরে তোকে পয়সা দিয়ে দেবো। এই হয়েছে ব্যাপার। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। কালকে আবার তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।